এর মধ্যে আমরা সবাই একতা থাকলে আমাদের ক্ষতি কেউ করতে পারবেন ইনশাল্লাহ। চাউল পেঁয়াজ যেগুলো আমদানি করে দ্বিগুণ বাড়িয়ে বাংলাদেশের শান্তির জন্য কোনো যুদ্ধ চাই না আমরা। এটা জনগণ ক্ষতির আর রপ্তানি ক্ষতির। কোনো দালানে যদি ঘর্ষণ লাগে পাশের ঝুপড়িটা সবচেয়ে বেশি ক্ষতি হয়। পাক ভারত দুইটাই হচ্ছে বড় দালান, আমরা বাংলাদেশটা হচ্ছে সেই ক্ষেত্রে একটা ঝুপড়ি। তো যখনই ওরা যুদ্ধ করবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে আমার বাংলাদেশ। এই যুদ্ধ দ্বারাই আর বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হইব। চাউল পেঁয়াজ যেগুলো আমদানি করে দ্বিগুণ বাড়িয়ে যাব এবং যুদ্ধের ফলে যে যারা বিভিন্ন বুম টুম গ্যাস মারি বিভিন্ন আর শিশু এবং স্বাস্থ্য পক্ষ হইব। আমাদের আশেপাশে বিভিন্ন রাষ্ট্রতে দেখতেছি বিশ্বযুদ্ধের সম্ভাবনা আছে। অলরেডি আমাদের পাকিস্তান ভারত যুদ্ধ লেগে গেছে। এইতে আমাদের খাদ্য সংগ্রহ এবং বিভিন্ন চিকিৎসা ইত্যাদি আমরা অনেক কষ্ট করে যেতে পারি। তবে আমরা আমাদের জনতাকে একটাই কথা বলতে চাই, সবাই একতা থাকবেন। এর মধ্যে আমরা সবাই একতা থাকলে আমাদের ক্ষতি কেউ করতে পারবেন ইনশাল্লাহ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ পাইছে আর বাংলাদেশের নিজে ক্ষতি হইব, আর জনগণের ক্ষতির। এটা জনগণের ক্ষতির আর রপ্তানি ক্ষতির, ব্যবসা বাণিজ্যর ক্ষতি। এখন আর ক্ষতি হইলে আর অভাব থাকবে। এবার বললে আর কষ্ট করে খাওয়া যাইতো না। যুদ্ধ তো অবশ্যই আমাদের দেশের ক্ষতিকারক, যদি বা পার্শ্ববর্তী দেশ আমাদের অর্থনৈতিক আর তাদের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। কিন্তু আমরা চাই সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ চাই যুদ্ধ না জড়িয়ে কীভাবে সমাধান আসা যায়। ইংরের হারণ আরা হতিন মুকুত পড়ে যায় ইংরি দুনো পক্ষের যদি বুঝে এরা যদি জাতিসংঘ যদি এখন সমাধান করতে পারে তারা গরিব হলে বেশি সুবিধা হইব, জিনিসখান ভালো হইব। বিষয় ক্ষতি না বড় ক্ষতি হইব, কিন্তু মানুষ ক্ষতিও সংসার ক্ষতিও যার নষ্ট হয়ে যাবে। জাতিসংঘের মাধ্যমে আবেদন করব, দুই দেশের মধ্যে একটা সুন্দর বৈঠক বসে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করুক, যাতে দুর্ঘটনা না হয়, মানুষ মারা না যায়। বাংলাদেশের শান্তির জন্য কোনো যুদ্ধ চাই না আমরা চাই শান্তিপূর্ণ এশিয়ার শান্তিপূর্ণ থাকুক, এশিয়ার মানুষ শান্তিপূর্ণ থাকুক, এশিয়ার সম্প্রীতির মধ্যেই থাকুক। যুদ্ধ কখনোই কাম্য নয়। এটা শান্তিপূর্ণভাবে কীভাবে সমাধান আসা যায়, আমাদের যারা রাজনীতিবিদ আছে, কূটনীতিবিদ আছে, তারা অভ্যন্তরীণ এটা যদি কোনো সমাধান করার চেষ্টা করতে পারে, আমার মনে হয় ভালো হয়।